শাসক দলের চাপে পড়ে টলিউডে প্রতিভাশালী বেশ কিছু শিল্পী ও কলাকুশলীরা চড়া সুরে ভিন্ন কথা বলছেন। রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় নাগরিক সমাজের পদযাত্রায় হেঁটে অভিনেতা কাঞ্চন মল্লিকের হুমকির বার্তার পরিপ্রেক্ষিতে এমনই কথা বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিনেতার দাবি, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা সাংসদ সদস্য হওয়ার পরিপ্রেক্ষিতে ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক সময় সাধারণ মানুষের প্রতিবাদ ও ইচ্ছার বিরুদ্ধে কথা বলেছেন। এটা মন থেকে বলছেন না। রুদ্রনীল জানান, আমার সকল বন্ধুরা বিবেকবান, তাদের অন্তরাত্মা কাঁদছে, কিন্তু কিছু করার নেই। বাধ্যবাধকতার মধ্যে দিয়ে শাসক দল তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এদিন সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। সেখানে যোগদান করেছিলেন প্রচুর মানুষ। এছাড়াও যোগদান করেছিলেন নির্যাতিতার 4 নিকট আত্মীয়, সম্পর্কে তার মামা, মামি, মামাতো বোন এবং তার কাকিমাও। মিছিলে তাদের দাবি একটাই, দোষীদের শাস্তি চাই। প্রতিবাদ মিছিলে এদিন যোগ দেন বহু সাধারণ মানুষ, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সদস্যরা আমরা সকল অনুরোধ করবো, আপনারা আসুন আমাদের মধ্যমগ্রামের মানুষকে আরো শক্তিশালী প্রতিবাদ মিছিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমার পরিবারের সদস্যরা। আপনাদের সকলকে বলবো, আপনারা আসুন এই সিচুয়েশনে দাঁড়িয়ে কি বলতে হয় আমি সত্যিই জানি না। আমি আজকে 22 থেকে 23 দিন হয়ে গেছে আমি আমার পরিবারের মেয়েকে হারিয়েছি। যা ভাসুরের মেয়ে, কিন্তু আমি তাকে নিজের মেয়েই মনে করি। ছোট থেকে তাকে চোখের সামনে দেখা, বড় হওয়া, সেই স্মৃতি তো সেগুলো মনের মণিকোঠায় রয়েই গেছে। কিন্তু যারা এই নির্মমভাবে আমাদের মেয়েটাকে মেরেছে, এত অত্যাচার করে, এত কষ্ট দিয়ে, শুধু এটুকুই বলতে চাই, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো আমার এখানে অনেক শব্দ থাকা উচিত ছিল। শুধু একটাই কথা বলতে চাই যে সুবিচারটা যেন মেলে, এবং সেটা খুব দ্রুত যেন মেলে। আমাদের মেয়েকে যেই কষ্ট দিয়ে মারা হয়েছে, যেই অত্যাচার করে মারা হয়েছে, ভবিষ্যতে যেন এরকম ঘটনা কোনো পরিবারের স্বপ্নেও যেন কেউ কল্পনা না করে, এরকম যেন কখনো না হয়। তার জন্য দোষী তো একজন নয়, দোষীদের চরমতম শাস্তি, এবং সেটা ফাঁসি নয়, ফাঁসি নয়, ফাঁসি নয়, এমন শাস্তি হয় যেন কেউ দ্বিতীয়বার এটা করার আগে যেন ভাবে, যে এটা করার আগে যেন তাদের দুবার ভাবতে হয়। একটাই কথা, যেন আমরা খুব দ্রুত যেন এই ঘটনার বিচার পাই। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই বলছি, যারা এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন খুব দ্রুত এই বিচার ব্যবস্থার সমস্ত তথ্য প্রমাণাদি যেখানে দেওয়ার সেখানে দিয়ে আমাদের সঠিক বিচার দিক, যাতে আমরা পরিবার সহ সারা পশ্চিমবঙ্গবাসী, সারা দেশবাসী, যারা এই আন্দোলনে যুক্ত, প্রত্যেকটা মানুষ যেন শান্তি পায়। দেখুন, কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু। কাঞ্চন মল্লিককে, রাজ চক্রবর্তীকে, বাকি অন্যান্য যারাই রয়েছেন আমাদের শিল্পীরা, যাদেরকে কুণাল ঘোষ, তৃণমূল দলের একজন সদস্য কুণাল ঘোষ, তিনি অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন, অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন। আমি আবার বলবো, আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে।
আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, যারাই তৃণমূল দলে এমপি রয়েছেন, এমএলএ রয়েছেন, যাদের সফটলি প্রায় থ্রেটের ভাষায় কথা বলেছেন, অরিজিৎ সিংকে অপমান করেছেন, কুণাল ঘোষ, তৃণমূলের একজন সদস্য কুণাল ঘোষ। আমি আবার বলবো, আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয়, অন্যায়ের পক্ষে নয়, তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে। এবং সম্ভবত, আমি জানি না, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীকে যখন আমরা খেতে না পেয়ে স্ট্রাগল করতাম, তখনের আমরা বন্ধু। এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ, সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন। তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের, আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে। কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা, আমার যারা যে বন্ধুরাই আরও এমপি এমএলএ রয়েছে, তারা মানুষের পক্ষে রয়েছে, কিন্তু যেহেতু তারা শাসক দলের এমএলএ এবং এমপি, তাই রাজনৈতিক অসুবিধার জন্য তারা শাসক দলের হয়ে কথা বলছেন, কিন্তু তাদের হৃদয়ে মানুষের হয়ে কথা রয়েছে। আপনারা যেটা বললেন যে কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে একটু ধুমকির প্রায় শোনাচ্ছে, আমি বিশ্বাস করি না কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, বাকি যারাই রয়েছেন তৃণমূলে, তারা হৃদয়ের দিক থেকে যে সরকারের স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর যারা বিভ্রান্তিমূলক বয়ান দিচ্ছে বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে গেছে বলে সাধারণ সব মানুষ বলছে, বা হঠাৎ করে তদন্ত চলাকালীন পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সেমিনার রুমের আশপাশ ভেঙে প্রমাণ গোড়াবার চেষ্টা করা হলো বলা হচ্ছে, যেটা আমি জানি না আমার বন্ধুরা এই ধরনের কাজে বিশ্বাস করে কিনা। তাদের হৃদয়ে হাত দিন, মুখের কথায় তাদের যাবেন না, তাদের হৃদয়ে হাত দিন। তারা পশ্চিমবঙ্গের জনগণের কথা বলছে, আমরা সবাই মিলে যা কথা বলছি, আমাদের মায়েরা, বোনেরা, তাদের পরিবার, তিলোত্তমার পরিবার যে কথা বলছে, তারা আসলে সেই কথাই বলতে চায়। বাধা তো তাকে হয়তো আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।